ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। সারা দেশে হামলার ঘটনাকে মিথ্যাচার বলে উড়িয়ে দেয় সিইসির পদত্যাগ দাবি জাতীয় ঐক্যফ্রন্টের। নির্বাচন কমিশনের সাথে বৈঠক বয়কট করল জাতীয় ঐক্যফ্রন্ট। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ রয়েছে বললেন সিইসি। সশস্ত্র বাহিনী ও নির্বাচন কমিশনকে বিতর্কিত না করতে ডক্টর কামালের প্রতি এইচটি ইমামের আহ্বান। এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ বিএনপি প্রার্থীদের। বাধা ছাড়াই স্বাধীনভাবে গণসংযোগ চালাচ্ছে প্রতিটি দল, দাবি মহাজোটের। এবং নির্বাচনে প্রভাব খাটাতে ১৪০ কোটি টাকা বিতরণের অভিযোগ। নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে র্যাব। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বার্জার পেইন্টস ভোটের হাওয়া। সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে মিথ্যাচার বলে উড়িয়ে দেয় প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার পদত্যাগ দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তার উপর হামলার জন্য নির্বাচন কমিশনের নির্লিপ্ততাকে দায়ী করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণা চালানোর সময় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় তিনি হামলার শিকার হন বলে এ সময় জানানো হয়। এই নির্লজ্জ, অযোগ্য, অকার্যকর নির্বাচন কমিশন, তারা জাতির কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে যে আজকে তারা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এই প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ চাই, এটা অবিলম্বে চাই। তা না হলে কোনো মতেই এই নির্বাচনের ন্যূনতম পরিবেশ সৃষ্টি হবে না। আজকের আমার এই ঘটনার জন্য আমি নির্বাচন কমিশনকে দায়ী করি এবং প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা সাহেবকে বলবো, আপনি এই ঘটনার তদন্ত করেন, তদন্ত করে কে দোষী। এর আগে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার আচরণে অসন্তুষ্ট হয়ে নির্বাচন কমিশনের সাথে জরুরি বৈঠক বয়কট করে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠক থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন। সরকার ও ইসি এখন নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে রাজধানীতে ইভিএম প্রদর্শনী পরিদর্শনে গিয়ে সিইসি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ রয়েছে, তবে ঐক্যফ্রন্টের সাথে বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। নির্বাচনে নানা অনিয়ম তুলে ধরতে দুপুর 12টার দিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রায় 2 ঘন্টা ধরে নানা অভিযোগ তুলে ধরে ইসির কাছে তার প্রতিকার চান। বৈঠক সূত্রে জানা যায়, পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে ঐক্যফ্রন্টের নেতাদের সাথে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার বাকবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে বৈঠক থেকে বের হয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। পরে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি আচরণ একেবারেই ভদ্র জনচিত আচরণ ছিল। নির্বাচন কমিশনের এই জাতীয় কার্যকলাপকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, তাদেরকে কন্ডেম করছি, তাই আমরা তাদেরকে বাধ্য হয়ে ওয়াক আউট করতে এসেছি। নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এখন জনগণই ঠিক করবে তারা কোন পথে যাবে। তাণ্ডব চলছে একটা, সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে আমরা যখন জানিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছ থেকে আমরা সেই ধরনের কোনো আচরণ পাইনি যে তিনি এটাতে কোনো গুরুত্ব দিচ্ছেন। সরকার, নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।
এদিকে রাজধানীর টিকাটুলিতে ইভিএম প্রদর্শনী পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এ সময় ঐক্যফ্রন্টের বৈঠক বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তা এড়িয়ে যান সিইসি। মিটিং এর ব্যাপারে সচিব সাহেব ব্রিফ করবে, সেটা আমি এখানে বিবিএম এর বাইরে কিছু বলবো না। অবশ্যই অংশগ্রহণ, সবাই অংশগ্রহণ করছে। অন্যদিকে নির্বাচন কমিশন বিটে কাজ করা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। ঐক্যফ্রন্টের বৈঠক বিষয়ে তিনিও কথা বলতে রাজি হননি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি প্রার্থীরা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এই অভিযোগ করে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আক্তারুজ্জামান বলেন, সরকারি দলে থাকার পরও আওয়ামী লীগের 5 জন কর্মী নিহত হয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের উপর জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ সময় নির্বাচন কমিশনকে চিঠি দেন তারা। রাজনৈতিক প্রোপাগান্ডা হিসাবে নিজেরাই প্লট করে এই নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা ধর সরকারেও আছি, তারপরেও আমাদেরই 5 জন লোক কিন্তু নিহত হয়েছে গত। তো আমরা আজকেও নির্বাচন কমিশনকে বলেছি এই 5 জনের ব্যাপারে যেসব জায়গায় মামলা হয়েছে অনতিবিলম্বে যেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয়, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচন বানচাল করতে বিএনপি বড় ধরনের নাশকতা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সশস্ত্র বাহিনী ও নির্বাচন কমিশনকে বিতর্কিত না করতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে নোয়াখালীতে নির্বাচনী সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশে বিএনপি জামায়াতের হামলায় আওয়ামী লীগের 5 জন নেতাকর্মী মারা গেছেন। আহত হয়েছেন প্রায় 350 কর্মী। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে। বিএনপি জামাত নির্বাচনের পূর্বে দেশে বড় ধরনের একটি নাশকতামূলক হামলার পরিকল্পনা করেছে। 9টি নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন বিএনপি জামায়াতের মদতপুষ্ট বলেও অভিযোগ করেন তিনি। ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবলোক, কোস্ট ট্রাস্ট, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। আমরা আরপিওর 91C অনুচ্ছেদের বিধানের আলোকে এই 9টি সংস্থার অনুমতিপত্র বাতিল করার দাবি জানাচ্ছি। সেনাবাহিনী ও নির্বাচন কমিশন নিয়ে অশোভন মন্তব্য না করতে ড. কামাল হোসেনের প্রতিও আহ্বান জানান এইচ.টি. ইমাম। সেনাবাহিনী সম্পর্কে তাদের যে মনোভাব, অর্থাৎ তাদের হয়ে মানুষকে পেটালেই 2001 সালে যেটি করেছিলেন ওরকমভাবে করলেই সেনাবাহিনী খুব ভালো, আর সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে তাহলে খারাপ। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-এর প্ররোচনায় জাতীয় ঐক্যফ্রন্ট সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপি জামাত ঐক্যফ্রন্টের মিথ্যাচারের ভয়াবহতা আমাদের জাতিগত গর্ব ও আত্মমর্যাদার স্মারক জাতীয় সেনাবাহিনী পর্যন্ত গড়িয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে আর বিএনপি অন্ধকার পথ খোঁজে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় বীর শ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা।
গত 10 বছরের সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, এই 10 বছরে 10টা মিনিটও দলটি সংগঠিত হয়ে রাজনৈতিক কর্মসূচি করতে পারেনি, উল্টো বিদেশিদের কাছে দেশের মানুষের বিরুদ্ধে নালিশ দিচ্ছে। বিরোধী দল এরকম ব্যর্থতা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধী দলের নাম হচ্ছে বিএনপি। গণগ্রেফতার আর হামলা মামলা করে ধানের শীষে গণজোয়ার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী কাজী মনিরুজ্জামানের সমর্থনে কয়েকটি পথসভায় তিনি আরও বলেন, যত বাধাই আসুক 30 ডিসেম্বর জনগণ নিজেদের ভোটাধিকার রক্ষা করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অঙ্গীকার করেন, ক্ষমতায় গেলে সুশাসন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ উপহার দেবে বিএনপি। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মইনুল আহসান, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান মনির। নারায়ণগঞ্জ 1 আসনে দলীয় প্রার্থী কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থনে প্রচারণা চালাতে রূপগঞ্জে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারাবো বিশ্ব রোডে প্রথম পথসভায় তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। 30 ডিসেম্বর সরকারের সকল অপকর্মের জবাব ভোটের মাধ্যমে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হবে যে আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন কি পাবেন না। আমার অসংখ্য ভাই নিহত হয়েছে, গ্রেফতার হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, অসংখ্য ভাই আমার গুম হয়ে গেছে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। আমরা একটা মুক্ত দেশ, মুক্ত গণতন্ত্র চাই। আপনারা সবাই 30 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে ভোট শেষে গণনা করে তারপরে বাড়িতে ফিরবেন। নারায়ণগঞ্জের প্রবেশ পথ থেকে বিএনপি মহাসচিবের নিরাপত্তায় বেশ তৎপর ছিল পুলিশ। যাত্রাপথে কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ হাত নেড়ে মির্জা ফখরুলকে স্বাগত জানায়। পরে রূপগঞ্জের গাউসিয়া এলাকায় আরেকটি পথসভায় যোগ দেন তিনি। এ সময় দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, ধানের শীষে ভোট দিলে সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ উপহার দেবে বিএনপি। আমরা যদি নির্বাচিত হতে পারি বন্ধুগণ, যুবক ছেলেদের জন্য আমরা চাকরির ব্যবস্থা করব। যতদিন চাকরি দিতে পারবো না ততদিন আমরা তাদেরকে বেকার ভাতা প্রদান করব বন্ধুগণ। বিদ্যুতের দাম কমিয়ে আনবো, চালের দাম কমিয়ে আনবো, কৃষক ভাইদের সারের দাম আমরা কমিয়ে আনবো বন্ধুগণ। ধানের ন্যায্য মূল্য আমরা নিশ্চিত করব। সবচেয়ে বড় কথা, আমরা দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। মির্জা ফখরুলের শেষ পথসভাটি ছিল কাঞ্চন ব্রিজ এলাকায়। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী মহাসচিবকে স্বাগত জানায়। তিনি যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মাঠে নামলেও এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। তারা বলছেন, কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তবে মহাজোট প্রার্থীদের দাবি, কোনো ধরনের বাধা ছাড়াই স্বাধীনভাবে গণসংযোগ চালাচ্ছে প্রতিটি দল। রাজধানীতে নির্বাচনী প্রচারণার সময় তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন আপেল মাহমুদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী দায়িত্ব পালন শুরু করায় গণসংযোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। নির্বাচন নিয়ে বর্তমানে জনগণের মধ্যে স্বস্তি এসেছে বলেও জানান ভোটাররা। সেনাবাহিনী যারা ডিমান্ড করেছে নির্বাচন কমিশন সেনাবাহিনী দিয়েছে। এখনো তো তাদের কোনো লেভেল প্লেইং ফিল্ড আতঙ্ক থাকার কোনো কারণই নাই। কোনো বাধার সম্মুখীন ছাড়াই প্রতিটা এলাকায় এলাকায় নৌকা, ধানের শীষ, নাঙ্গল সমস্ত প্রার্থীরা তাদের গণসংযোগ করে যাচ্ছে। এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থীরা অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর গণগ্রেফতার আর সরকারি দলের হামলায় বাধার মুখে তাদের গণসংযোগ। আজকেও আমরা যখন প্রচারণায় নেমেছি আমাদের 6-7 জন ছেলে ধরে নিয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে হয়তো সেনাবাহিনী নামলে আমরা একটু আমাদের পক্ষে স্বস্তিতে কাজ করতে পারবো, কিন্তু এখনো ওইটা বুঝতেছি না আমরা সেনাবাহিনী কি করতেছে বা ওনারা কতটুকু কাজে নেমেছে কিনা। আনলেভেলের পরিমাণটা এত ব্যাপক, এত বড়, এত বৃহৎ যে ক্ষেত্রে যুদ্ধ করা অসম্ভব।
রাজধানীর বনানী ও হাজারীবাগে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা ১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠান ওরফে চিত্রনায়ক ফারুক ও ঢাকা ১০ আসনে ব্যারিস্টার ফজলে নূর তাপস। তারা অভিযোগ করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী। এই যে শুরু করেছে যেসব দুষ্টুমি, এগুলো দিয়ে এগিয়ে যেতে পারবে না, মানুষের মন জয় করতে পারবে না। ভয় দেখাতে আসে যারা শক্তিশালী নয় গো, তারা তোদের বলি ওরা তোরা করিস না, ভয় করিস না। ইনশাআল্লাহ আগামী 30 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে তারা আবারও আমাকে বিপুল ভোটের ব্যবধানে এই এলাকা থেকে তাদের সেবা করার সুযোগ দেবে। এদিকে গুলশানে ঢাকা 11 আসনে আওয়ামী লীগ প্রার্থী AKM রহমতুল্লাহকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টি প্রার্থী ফয়সাল চিস্তি। নৌকাকে বিজয়ী করতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন তারা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব খাটাতে বিলিকৃত কালো টাকার উৎসের সন্ধান পেয়েছে র্যাব। শরীয়তপুরে জাতীয় ঐক্যফ্রন্ট সহ বিভিন্ন প্রার্থীকে জেতাতে দুটি প্রতিষ্ঠান প্রায় ১৪০ কোটি টাকা বিলি করেছে বলে জানান র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। নির্বাচনে প্রভাব খাটাতে রাখা নগদ ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক সহ ৩ জনকে আটকের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। আরিফ হোসেনের রিপোর্ট। এই মাহমুদ যে ইউনাইটেড কর্পোরেশনের যে সোকল মালিক, তার একটা অ্যাকাউন্টে এক মাসে আমরা দেখেছি ৭৩ কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে এবং ২ মাস মিলিয়ে প্রায় ১৪০ কোটি বেশি টাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। নির্বাচনে জয়লাভ করতে একটি দল বা জোট দুবাই থেকে আসা এই কালো টাকা ব্যবহার করছে বলে জানান র্যাব মহাপরিচালক। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোট কিনতে অথবা সেখানে সহিংসতা ঘটাতে টাকা বিলি করা হয়েছে বলে জানান তিনি। সকল ভোটারের নাম, টেলিফোন নাম্বার এবং অ্যাড্রেস এখানে কালেকশন করা হয়েছে। মানে কি, তারা বোধহয় একটা বিশাল সংখ্যক, আমি অনুমান করতে পারি যে এর মাধ্যমে তারা এই বিশাল সংখ্যক ভোটারকে কেনার একটা পরিকল্পনা করেছে। কালো টাকা দিয়ে, অন্যায়ের অর্থ দিয়ে, অবৈধ অর্থ দিয়ে আমাদের এই নির্বাচনকে প্রভাবিত না করতে পারে, সেজন্য সবাই সতর্ক থাকবেন। আমরা অনেক ধরনের হুমকি ধামকি শুনে আসছি, তো এই হুমকি ধামকির কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্ট্রেস। তিনি বলেন, রাজধানীর সিটি সেন্টারের ২৭ তলায় অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ও ইউনাইটেড এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানের অফিস থেকেই নির্বাচনের ব্যবহারের জন্য এসব কালো টাকা বিলি করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে নগদ ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক উদ্ধার করে র্যাব। প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী মোহাম্মদ মাহমুদকে পাওয়া না গেলেও এ সময় ৩ জনকে আটক করে র্যাব। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। দেশকে আরও এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবনে শুভ বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব ধর্ম বর্ণের মানুষের শ্রম এবং প্রচেষ্টার সাথে আছে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক অবদানও। সেই সাথে যীশু খ্রিস্টের ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, যীশু খ্রিস্ট মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দিয়েছেন। মহামতি যীশু খ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত, আলোর দিশারি। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, ন্যায় প্রতিষ্ঠা সহ শান্তিপূর্ণ সহ অবস্থানের শিক্ষা দেন। আর 4 দিন পরেই একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আমি আশা করব ধর্ম বর্ণ নির্বিশেষ সকল ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নেবেন। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার স্বপ্ন নিয়ে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন গির্জায় চলছে প্রার্থনা আর নানা আনুষ্ঠানিকতা। যীশু খ্রিস্টের জন্মদিনের এই অনুষ্ঠানে যোগ দেন অন্য ধর্মের মানুষও। পাশাপাশি রাজধানীর অভিজাত হোটেলগুলোতে শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। আরও জানাচ্ছেন রাশনা দাস। সকালের সূর্যের আলোর মতোই মানুষের জীবনকে আলোকিত করতে এই দিনে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন বলে বিশ্বাস করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রাতে বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা। ঈশ্বর মানুষের মাঝে এসেছেন আর মানুষ পরস্পরের সাথে আছেন,
আগামী যেই নির্বাচনী সময় আসছে এই জন্মোৎসবকালে, তার জন্য সব জায়গায় সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি ইত্যাদি কামনা করি। দিনটি উপলক্ষে খ্রিস্টান পরিবারগুলোতে বইছে উৎসবের আবহ। বানানো হয়েছে বিশেষ ধরনের খাবার। পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান অনেকে। ক্রিসমাস ট্রি মেইনলি ট্রিটা থাকে, তো সেখানে লাইটিংস দেওয়া হয়, বিভিন্ন প্রপস লাইক সান্তা ক্লজের একটা বিভিন্ন ডল দেওয়া হয়। পিঠাটা সবাই মিলে খাই, হ্যাঁ, খুব গান টান করি, আনন্দ করি। বড়দিনে শিশুদের জন্য নানা আনন্দ আয়োজন এই উৎসবকে দেয় ভিন্ন মাত্রা। অভিজাত হোটেলগুলোতে সান্তার কাছ থেকে চাওয়া পাওয়ার হিসেব মিলিয়ে নেন তারাও। মেরি ক্রিসমাস। যে যে প্রান্তে আছে সবাই একসাথে হয়ে আমরা প্রার্থনা করি। আর সামনে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে যেন নির্বাচন হতে পারে, আমরা যেন ভোট দিতে পারি সুন্দরভাবে, আমি যেন ঠিকমতো পড়াশোনা করতে পারি, ভালো কাজ করতে পারি, শান্তিতে সবাই থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের মানে মূল কথা। উৎসবে সব ধর্ম বর্ণের মানুষের উপস্থিতি বরাবরের মতোই জানিয়ে দিল অসাম্প্রদায়িক এক দেশের নাম বাংলাদেশ। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিল মানব সন্তান রূপে, আর তারপর থেকেই সে তার জীবনকে উৎসর্গ করেছে মানুষের দুঃখ দুর্দশা দূর করতে। তাই এই মহামানবের জন্মদিনে আমাদের প্রত্যয় হোক সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্য এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। মাঠ ছাড়া করতে ধানের শীষের প্রার্থীদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, সোমবার ২৮টি নির্বাচনী এলাকায় ধানের শীষের ১৯ জন প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সেনাবাহিনী মোতায়েন হওয়ায় নির্বাচনের পরিবেশ সহ সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন রুহুল কবির রিজভী। আহমেদের গাড়িতে ভয়ঙ্কর হামলা করা হয়েছে, অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের উপর গতকালও সশস্ত্র হামলা করেছে। শহীদুদ্দিন চৌধুরী উপর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এতদিন পুলিশের লাঠি পেটার পাশাপাশি মাঝে মাঝে গুলি করত, এখন লাঠি বাদ দিয়ে শুধুই গুলি চালাচ্ছে ধানের শীষের প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর। কুড়িগ্রাম ৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিনের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডাক্তার আক্কাস আলী সরকার। বিকালে উলিরপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তিনি এই ঘোষণা দেন। পরে তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এর আগে এম এ মতিনের বাসায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আক্কাস আলী সরকারের সাথে কুড়িগ্রাম ১ আসনের প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান ও কুড়িগ্রাম ২ আসনের পনির উদ্দিন আহমেদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা প্রার্থী সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত আসে। আক্কাস আলী সরকার তিনি নৌকার প্রার্থী, মহাজোটের প্রার্থী জনাব অধ্যাপক এম এ মতিনের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদেশের মানুষ আর জঙ্গিবাদ চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় মেহেরপুর ২ আসনের নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন। ধানের শীষে ভোট দিয়ে কেউ আর দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চান না বলেও মনে করেন তিনি। এ সময় আওয়ামী লীগ প্রার্থী শাহিদুজ্জামান খোকনের পক্ষে নৌকা মার্কায় ভোট চান মাহবুবুল আলম হানিফ। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে, সেনাবাহিনীকে যেভাবে আধুনিকরণ তৈরি করা হয়েছে, সেই সেনাবাহিনী ওই দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া, দুর্নীতিবাজ তারেক রহমানের পক্ষে অবস্থান নেবে, এটা হওয়ার কোন কারণ নেই। যারা ভাবছেন সেনাবাহিনী আসলে আপনাদেরকে একেবারে খুব মাথায় তুলে নাচবে, বোকার সঙ্গে বাস করছেন। নির্বাচন বানচাল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জামাত, শিবির ও আইএস নাশকতার কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাশকতার আশঙ্কা রয়েছে। সন্ধ্যায় নগরীর রাইফেল ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে অবস্থানরত সব বিদেশি নাগরিক ও বিশেষ করে পাকিস্তানিদের নজরদারিতে রাখতে এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশের নির্বাচন বন্ধ করার উপলক্ষে ওরা নারায়ণগঞ্জটাকেও অনেকগুলি প্লটের মধ্যে একটি প্লট হিসেবে নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে এবং সেখানে
যে কোনো ধরনের ঘটনা তারা ঘটাতে পারে। সেই কারণে আপনাদের নায়করাই আজকে লন্ডনে বসে এই নাটাই তারা ঘুরাচ্ছেন এবং বাংলাদেশে তাদের দোষর হিসেবে কাজ করছেন জামাত, শিবির, জঙ্গি এবং যারা পাকিস্তান হেরে যাওয়া সেই নেটওয়ার্ক, ISI নেটওয়ার্ক, এবং তারা এই ঘটনা ঘটিয়ে এই আঘাতের মধ্যে কোনো পার্টিকুলার কোনো টার্গেট হয়তো থাকবে না। টার্গেট থাকবে প্রার্থী, টার্গেট থাকবে সাধারণ মানুষ, টার্গেট থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। 2019 সালের জন্য নতুন কমিটি গঠন করেছে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ DCAB। জাতীয় প্রেস ক্লাবের সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রথম আলোর রাহিদ এজাজ এবং বিডি নিউজের নুরুল ইসলাম হাসিব। প্রার্থীরা নাম প্রত্যাহার করে নেয় এবার 11 সদস্যের নতুন কমিটির প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। DCAB নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসাকে 100টি কম্পিউটার দিয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সালাম লাবু, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহ সালাউদ্দিন, কারি মাওলানা জাহাঙ্গীর, মাওলানা ইব্রাহিম, মাওলানা সেলিম রেজা উপস্থিত ছিলেন। তরুণ ভোটারদের নিয়ে রাজধানীতে একমুক্ত আলোচনায় অংশ নেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। আবারও সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার বেকারদের কর্মসংস্থানের আশ্বাস দেন আসলামুল হক। টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু। দেলদুয়ার উপজেলার এলাসিন প্ল্যাটফর্ম মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। বর্তমান সরকারের অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চান আহসানুল ইসলাম টিটু। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। নীলফামারী 1 আসনের উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। রাতে জেলার চিলাহাটি বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এই আহ্বান জানান। ডোমার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, পৌর সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন এতে আরও বক্তব্য রাখেন। এর আগে জাফর ইকবাল সিদ্দিকীর নেতৃত্বে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি মিছিল বের করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মেহেরপুরে ব্যস্ত সময় পার করছেন লেপ তোশক কারিগররা। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে চলছে এসব পণ্য তৈরির কাজ। ব্যবসায়ীরা জানান, একজন কারিগর দিনে 7 থেকে 8টি লেপ বা তোশক তৈরি করতে পারেন। শীতের কারণে বছরের অন্য সময়ের চেয়ে তারা মজুরিও পাচ্ছেন ভালো। তবে ক্রেতাদের অভিযোগ, এবার লেপ তোশক সহ অন্যান্য গরম কাপড়ের দাম একটু বেশি। পার্টেক্স খেলার খবর। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে আগামীকাল শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। 2013 সালের পর এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলছে শেখ রাসেল। তাই শুধু শিরোপা লড়াইয়ে নামাতেই সন্তুষ্ট থাকতে চান না দলটির কোচ সাইফুল বারী টিটু। বাফুফে ভবনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, জয় দিয়ে বছরটা শেষ করতে চান তারা। অন্যদিকে গত মাসেই ফেডারেশন কাপে শিরোপা হারানো বসুন্ধরা কিংসও তাদের ক্লাবের হয়ে প্রথম ট্রফিটা ঘরে তুলতে চায়। দলটির কোচ অস্কার ব্রুজন বলেন, এবার আর চ্যাম্পিয়নশিপ হারানোর হতাশায় ডুবতে চান না তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল 4:30টায় মাঠে নামবে দু দল।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ 2 ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার বলে মনে করেন ওজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। আগামী 29 মার্চ 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হবে স্মিথ এবং ওয়ার্নারের। তার কদিন পরই অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ আছে পাকিস্তানের বিপক্ষে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও নিষিদ্ধ এই 2 ক্রিকেটারের সাথে সম্প্রতি আলাদা করে কথা বলেছেন অস্ট্রেলিয়ান কোচ। এছাড়া গত সপ্তাহে পার্থ টেস্টের অনুশীলন সেশনে অস্ট্রেলিয়া দলের সাথে দেখা গেছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে হামলার ঘটনাকে মিথ্যাচার বলে উড়িয়ে দেয় সিইসির পদত্যাগ দাবি জাতীয় ঐক্যফ্রন্টের। নির্বাচন কমিশনের সাথে বৈঠক বয়কট করল জাতীয় ঐক্যফ্রন্ট। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ রয়েছে বললেন সিইসি। সশস্ত্র বাহিনী ও নির্বাচন কমিশনকে বিতর্কিত না করতে ডক্টর কামালের প্রতি এইচটি ইমামের আহ্বান। এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ বিএনপি প্রার্থীদের। বাধা ছাড়াই স্বাধীনভাবে গণসংযোগ চালাচ্ছে প্রতিটি দল, দাবি মহাজোটের। এবং নির্বাচনে প্রভাব খাটাতে 140 কোটি টাকা বিতরণের অভিযোগ। নগদ অর্থসহ 3 জনকে আটক করেছে র্যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।